সম্প্রতি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে নতুন সিনেমা আতর বিবিলেন। আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা জানাতে নগরীর মগবাজারে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। নির্মাণের পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। বড় সিনেমা মানে কি, বড় বাজেটের ছবি কি বড় সিনেমা? সিনেমার মূল ব্যাপারটাই আসলে হচ্ছে পারফেকশন। আমি এই জায়গা থেকে বলবো যে আতর বিপিলন একটি পারফেক্ট সিনেমা এবং ম্যাচুরড সিনেমা, যে সিনেমাটার পেছনে অনেক বছরের শ্রম, অনেক পরিশ্রম, সুন্দর একটা টিম ওয়ার্ক এবং কোথাও কোনো জায়গায় আমরা ছাড় দিই। আমি যদি এক কথা বলি তাহলে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, কিন্তু এখানে আসলে পরিবারের গল্প আছে, এখানে প্রেমের গল্প আছে, এখানে টাইম আছে, সবই আছে। সিনেমায় তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারজানা সুমি নাম ভূমিকায় অভিনয় করেছেন। সুমি এ সময় বলেন, নাম ভূমিকায় অভিনয় করা যে কোনো অভিনেতার জন্যই বড় পাওয়া, আর তাই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। ভাই, স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, আমিও স্বপ্ন দেখে ভালোবেসে আজকে এই পর্যন্ত আসছি। আপনাদের হাত ধরে আরো বড় জায়গায় যেতে চাই। তো আমার আতর বেবি সিনেমাটার সাথে শুরু থেকে ছিলেন, এখনো আছেন, আগামী রিলিজ হওয়ার পরবর্তী পর্যন্ত আপনারা থাকবেন। যখন আমি সেন্সর সার্টিফিকেট পেয়েছি হাতে, তখন থেকেই হচ্ছে আমার ভিতর কেমন যেন আরো বেশি হচ্ছে আবেগ কাজ করছে যে আমি কবে সিনেমাটা হচ্ছে হলে যাবে, কবে আমাকে বড় পর্দায় দেখতে পারবো, এই ভালো লাগাগুলো কাজ করছে নিজের মধ্যে। সিনেমায় ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মোস্তফা প্রকাশ। সিনেমার কাহিনী ও গল্প দর্শকদের মন জয় করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। টেকনিক্যালি এত সাউন্ড একটা প্রোডাকশনে কাজ করা সত্যি অনেক অনেক ভালো একটা অভিজ্ঞতা। এখানে আমরা পোস্টেও অনেক ভালোভাবে কাজ সম্পন্ন করেছি। এখন বাকিটা দেখা যাক দর্শক কিভাবে নেয়। আমরা আশাবাদী। আমি বলবো যে স্পেশালি 2 থেকে 3টে গান এরকম হিট করার মতো আছে, খুব চমৎকার, মানুষের মুখে মুখে চলবে আশা করি। আমি বলছি আমাদের গল্পের স্ট্রেংথটা অনেক বেশি, গল্পর গাঁথুনিটা অনেক স্ট্রং। আমরা টেকনিক্যালি সাউন্ড গল্পটা আমরা এমন ভাবে প্রেজেন্ট করেছি, আশা করি কারিগরি ত্রুটি আমরা কোনোভাবে মানে সবকিছু মেকআপ করে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবো। এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশিস খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ সহ অন্যান্যরা। মাসুদা ইভা, কুরাইশ নিউজ, ঢাকা।